বাংলা এডিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি শহীদের পরিবার পক্ষ থেকে এবং আপনাদের মাধ্যমে। আঁধারে আলো ফোটানোর এই প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বাংলা এডিশনের। এর মধ্য দিয়ে শুরু হলো সত্যের সন্ধানে পথ চলার সূচনা। জুলাই শহীদ দিবসে জুলাই চেতনাকে ধারণ করে আবু সাঈদের স্মরণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা এডিশন। বুধবার রাজধানী ঢাকার লো মেরিডিয়ানে অনলাইন পোর্টাল এবং মাল্টিমিডিয়া গণমাধ্যম বাংলা এডিশনের এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বাংলা এডিশনের চেয়ারম্যান সাংবাদিক ইলিয়াস হোসাইন। বাংলা এডিশনের যারা স্টাফ আছেন তাদেরকে দেখছেন, এরকম এক ঝাঁক তরুণকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। এই দেশের মানুষ যা দেখতে চায়, যেটা মানুষ শুনতে চায়, সেটা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনাবো ইনশাল্লাহ। একই সাথে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রিয় সাংবাদিক ও লেখক পিনাকি ভট্টাচার্য। বাংলা এডিশনের সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তিনি। এই দেশে আমরা সবাই মিলে যেভাবে প্রোগ্রাম করব, দেশ সেভাবেই চলবে। দেশকে আমরা যেদিকে চালিয়ে নিতে চাই, দেশ সেদিকে যাবে। আমরা কোন দিকে চালাতে চাই, এই ব্যাপারে সবার মনে হয়তো নানা ধরনের স্বপ্ন আছে, স্বপ্নকল্প আছে। আমেরিকা থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আরেক জনপ্রিয় সাংবাদিক ডক্টর কনক সরওয়ার। জনগণের কণ্ঠ হয়ে সমাজের সব অসঙ্গতি তুলে ধরবে বাংলা এডিশন, এমন প্রত্যাশা করেন এই সাংবাদিক। আমি মনে করি যে আপনাদের এই গুরুত্ব সবাই বুঝতে পারবেন। বাংলাদেশের মিডিয়ার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এখনো আমাদের মনে হয় যে গত 15-16 বছরে যে নিষ্পেষণ চলেছে, এর কারণে যে সেলফ সেন্সরশিপের ভুল মাথায় ঘটেছিল, তার থেকে এখনো আমাদের অনেক গণমাধ্যম বের হতে পারেনি। একই সাথে ইংল্যান্ডের লন্ডন থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এই আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি সরকারের বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন আমলা, আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজ্ঞ, সাবেক সেনা কর্মকর্তা, ইসলামিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। এছাড়া অন্যতম অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্য, সাবেক বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। ছাত্রলীগের নৃশংস হত্যার শিকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাবাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আয়োজনে যোগ দিয়ে আওয়ামী লীগের দুঃশাসনের ভয়াবহতা তুলে ধরে তারা আশা প্রকাশ করেন, মজলুমের হয়ে কথা বলবে বাংলা এডিশন। ফ্যাসিবাদী হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন আমার ছেলে মিরাজ যাত্রাবাড়ি হানিফ ফেলাইবার নিচে পুলিশের গুলিতে শহীদ হন। আমার 2 ছেলেকে হিন্দুরা শহীদ করেছে। গত 1 বছর হলো, 1 বছর 3 মাস হয়েছে আমার বাচ্চাদের হত্যা করেছে। এর বিচার আমি কোনো জায়গায় পাইনি। যারা অত্যাচারিত হচ্ছে, যারা দুঃখী, দিন মজুর, যারা অবহেলিত, সমাজে যাদের কোনো স্থান নাই, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ যাতে পরিবেশন করা হয়, সেটাই আমি আহ্বান জানাবো। জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা স্বজন হারানোর কথা মনে করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। তারা সবাই যে কোনো মূল্যে হাসিনার গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন। ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে সেই সন্তানকে স্বৈরাচারের হাতে আমরা তুলে দিয়েছিলাম। আমরা কি ভেবেছিলাম আবু সাঈদ মুখ পেতে দিয়েছিল? ও তো নিশ্চিত হয়েছিল যে পুলিশ হয়তো আমাদের গুলি করবে না। রক্তের সাথে বেইমানি করবেন না, আপনারা বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করুন। আমি নাফিসদের মা হিসাবে অন্যান্য শহীদদের স্বজনদের তরফ থেকে আমি সবার বিচার চাই। অনুষ্ঠানে শহীদ মুগ্ধ এবং আবু সাঈদের উপর নির্মিত 2টি বিশেষ প্রতিবেদন প্রদর্শন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বাংলা এডিশনের যাত্রা হোক হলুদ সাংবাদিকতা বন্ধের সূচনা। সাহস, সত্য, বস্তুনিষ্ঠ। আমার দেশের মিডিয়ার অনেক স্খলন ঘটে গেছে। সেই জায়গাটিতে আমি দাবি করছি বাংলা এডিশন যেন নতুন মাইল ফলক স্থাপন করে। ইয়েলো জার্নালিজম,
এই বাংলা এডিশনের মধ্য দিয়ে অবসান ঘটুক, শুরু হোক ইয়েলো জার্নালিজমের অবসান। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন, মোয়াজ্জেম হোসেন আলাল, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, এলডিপি নেতা ডক্টর কর্নেল অলি আহমেদ সহ অনেকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই আওয়ামী লীগ আর এনডিএ মিলে স্যারকে কবর দিয়েছে, বন্ধুত্ব শেষ হয়ে গেছে। এবং আজকে দেখেন মোদি সাহেবের আমলে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, এমনকি বাংলাদেশ শত্রুতা, কোনো ফ্রেন্ডশিপ নাই। তৈলমর্দন কত প্রকার এবং কি তার একটা বিশিষ্ট উদাহরণ হতে পারে সেই সব সাংবাদিক সম্মেলন সমূহ। আজকে আর তাদের দেখা নাই, সবাই পালিয়েছেন। কল্পনাও করেননি যে তাদেরকে এভাবে পালাতে হবে কখনো। তারা বোধহয় ভেবেছিলেন যে কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার এই দুঃসাহন অব্যাহত গতিতে চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, আর এই দেশের সাহসী তরুণ সমাজ আছে, এই দেশে ন্যায়নিষ্ঠ রাজনৈতিক দলসমূহ আছে। সুতরাং এই অপকর্ম দীর্ঘদিন যে চালানো যায় না সেটি তো আমরা দেখতেই পাচ্ছি। অনেক সাংবাদিক স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছেন, অনেকে ভয়ে নতজানু সাংবাদিকতা করেছেন, অনেকে দুই কুল রাখার চেষ্টা করেছেন। কিন্তু যারা অনবদ্য অনন্য সাহসিকতার সাথে যেই কজন সাংবাদিক দাঁড়িয়েছেন তার মধ্যে ইলিয়াস হোসেন যে সাহসের সাথে সমস্ত জাতিকে উজ্জীবিত করেছে, তাদের মধ্যে ইলিয়াস হোসেন অন্যতম। যখন দেখি যে ইলিয়াস হোসেন, কনক সারওয়ার, পিনাকি ভট্টাচার্য এবং জুলকারনাইন সাহেব এই সর্বজনপরা একত্রিত হয়েছেন, তখন আমার মনে হয় যত উল্টো পথই আমরা চলার চেষ্টা করি না কেন, ওনারা আমাদেরকে আবার সঠিক পথে নিয়ে আসবেনই, যেভাবে হোক নিয়ে আসবেন। সেই প্রচেষ্টার একটা অংশ আমরা এখানে দেখতে পেয়েছি। এখনো দেখা যায় সাংবাদিকদের মধ্যে একটা জিনিস, যারা পয়সা দেয় তাদের নামগুলি ঘন ঘন প্রচার করে। ওই যে বিভিন্ন মাদ্রাসায় গেলে আপনারা দেখবেন, যদি আপনি 50 টাকা দেন, বলছেন মেজর হাফিজ সাহেব 50 টাকা দিয়েছে, মারহাবা। কিছুক্ষণ পরে এয়ার মার্শাল আলতাফ সাহেব যখন যান, উনি যখন 10,000 টাকা দেন, আলতাফ সাহেব 10,000 টাকা দিয়েছেন, মারহাবা মারহাবা। তখন কিন্তু আওয়াজটা পরিবর্তন হয়ে যায়। তো সাংবাদিকদেরকে অনুরোধ করবে এরকম আওয়াজটা পরিবর্তন করেন না। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি নাই, আসলে প্রধান অতিথি আছে, আমরা যদি উপলব্ধি করি ইলিয়াস টেকনিক্যালি প্রধান অতিথি ঘোষণা করে নাই। আজকের প্রধান অতিথি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের পরিবার, যারা আহত হয়েছে তাদের পরিবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি মনে করি তারাই আজকের আমাদের প্রধান। সাংবাদিক ইলিয়াস হোসেন, ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান, বিভিন্ন ঐতিহাসিক যে দলিলপত্র এগুলো রিসার্চ করার মাধ্যমে বিভিন্ন সময় তিনি যে ধরনের তথ্য আমাদের সামনে, জাতির সামনে নিয়ে এসেছেন, সেটিও কিন্তু এই আন্দোলনকে রচনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। অনেকগুলো পত্রপত্রিকা, মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক বা অনলাইন সোশ্যাল মিডিয়া ফাঁকে এটা যাতে হারিয়ে না যায়, বাস্তবিক অর্থে যাতে এটা ব্যতিক্রম হয়, জাতির কথা বলে, বাংলাদেশের কথা বলে, মুসলিমের কথা বলে, জালেমের বিরুদ্ধে যাতে সোচ্চার থাকে। আমরা কোনো ডান অথবা বাম কোনো দিকে আমরা চাই না বাংলা এডিশন যান। বাংলা এডিশন ব্যতিক্রম ধর্মী একটি পত্রিকা হিসাবে জনমানুষের কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, সেই প্রত্যাশা হবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে তার এদেশের গণ আকাঙ্ক্ষার আলোকে 24শে জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে খুবই শক্তিশালী ভূমিকা বাংলা এডিশন রাখবেন। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই
যে বাংলা এডিশনের যাত্রা শুরু করেছেন। উনি যখন কন্টেন্ট তৈরি করতেন তখনকার আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধারাও তুচ্ছতাচ্ছিল্য করতেন, আমাদেরকে পাঠাতেন যে এই কথাগুলো কি আসলে সত্য হবে। সেই কথাগুলো যেমন সত্য হয়েছে, আজকে বাংলা এডিশন যে যাত্রা শুরু করেছে, আমি মনে করি নতুন বাংলার যে স্বপ্ন আমরা দেখছি সেটাও এরকম করে সত্য পরিণত হবে। বাংলা এডিশনের যে যাত্রা শুরু হতে যাচ্ছে, আমি শুরুতে শুভকামনা জানাচ্ছি বাংলা এডিশনের জন্য, এবং তারা দীর্ঘদিন যে সংগ্রাম করে আসছে, বিশেষত ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার সহ ওনাদের টিম, এই দীর্ঘ সংগ্রাম আজকে একটি প্রেমের মধ্যে আসছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ চিন্তক ফরহাদ মজহারও। এই গণঐক্যটা তৈরি হয়েছিল রক্ত দিয়ে, শহীদ হয়ে, পঙ্গু হয়ে থেকে। এই গণঐক্যকে নস্যাৎ করার জন্য আমরা জাতীয় ঐক্যের কথা বলা শুরু করেছি। এটা আমাদের শহীদদের প্রতি প্রতারণা, গণ অভ্যুত্থানের প্রতি এটা অসম্মান। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি, কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, মুফতি হারুন ইজহার, ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী সহ অনেকেই উপস্থিত ছিলেন। আল্লাহ, এই বাংলা এডিশন প্রোগ্রাম থেকে আমি ফেসবুকে দিয়েছি যে আমি অনুষ্ঠানে বসে দোয়া করছি যেন সমস্ত গণমাধ্যম দেশ এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আর যারা বিদেশিদের গোলাম দালাল দোসর মিডিয়া চালায় তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এর জন্য আমাদের সবাইকে এক হতে হবে। এই বিপ্লবের পিছনে যে কলকাঠি ছিল ইলিয়াস ভাই, তারই একটা মূল অংশ, জনগণের প্রত্যাশার একটা বহিঃপ্রকাশ। তার এই বাংলা এডিশনের শুভকামনা করতেছি। আমাদের জনগণের প্রত্যাশা, তৃণমূলের কষ্ট, তৃণমূলের প্রত্যাশা, আমাদের চাওয়া পাওয়া এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি আশা করি। একজন শহীদের মা বললেন যে আমার ছেলেকে যারা হত্যা করেছে তারা এখনো স্বপদে বহাল আছে। ধিক্কার এবং লজ্জা এটা আমাদের জন্য, এই সরকারের জন্য। অতএব আমি বলবো যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত শহীদ পরিবারগুলোর আর্জি শুনুন, বিচার কার্য এগিয়ে নিন এবং আলেম ওলামাদেরকে জঙ্গি বলা বন্ধ করুন। ইলিয়াস ভাই তার বিভিন্ন ডকুমেন্টারি, তার বিভিন্ন বক্তব্য এবং তার বিভিন্ন পোস্টের মাধ্যমে বাংলাদেশের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের নতুন বিনির্মাণের জন্য যে নেগেটিভ দাঁড় করিয়েছেন, যে বক্তব্য এবং যে অবস্থান নিয়েছেন, যে স্ট্যান্ড তিনি নিয়েছেন, এটা আমি মনে করি বাংলাদেশের মূলধারার যে সাংবাদিকতা, যারা আসলে বলতে গেলে অনেকটা বিচ্যুত হয়েছেন সঠিক রোড থেকে, ইলিয়াস ভাই এক্ষেত্রে একটা রোল মডেল আমাদের সামনে প্লে করেছেন। অনুষ্ঠানে আবরারের বাবা সহ জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সম্মাননা তুলে দেন বাংলা এডিশনের সিইও আল আমিন হোসাইন। এর মধ্যে জুলাই আন্দোলনে শহীদ ৮ জন এবং আহত ৪ পরিবারের সদস্য রয়েছেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের বাইরে বাংলা এডিশনের বিজ্ঞাপনদাতা কলাকুশলীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছিল মধ্যাহ্ন ভোজের আয়োজন। 2024 সালে শেখ হাসিনার পতনের পর আঁধারে আলো স্লোগানকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে অনলাইন পোর্টাল বাংলা এডিশনের কার্যক্রম শুরু করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এ বছরের 29 মে অনলাইন পোর্টাল হিসেবে বাংলা এডিশনকে নিবন্ধন দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এরপরই আনুষ্ঠানিক উদ্বোধন হল সংবাদ মাধ্যমটির। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।